এই জায়গাটাকে পরিষ্কার করতে চাই, আপনাদের একটা নির্ধারিত জায়গা আমরা দিয়ে দেব, সেই জায়গায় আপনারা বসবেন এবং ওই জায়গাটায় আমরা যতজনকে দেব ততজনই বসতে হবে। আবার আপনি যদি আপনার একটা ভাইরে নিয়ে আসেন বা একটা আত্মীয়রে নিয়ে আসেন, নিজের যদি জায়গা দিতে চান, তাহলে তো আপনি শৃঙ্খলাটা ভঙ্গ করবেন। আপনার কি করবেন এটা? করবেন না। সেই বিষয়টা চাই, যেটা ছাড়বেন। আমরা চাই যে রাস্তাটা পরিষ্কার থাকবে, গাড়ি ঘোড়া ঠিক মতো চলবে, ফুটপাথ যেটা আছে জনগণ যাতে ঠিক মতো চলতে পারে। দেখেন, আমরা তো চাই যেমনি ভাবে মাননীয় প্রধানমন্ত্রী আজকে তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইছেন, আজকে তিনি আপনাদের চিন্তা করতেছেন। আমি তো এখানে প্রশাসক হিসেবে আছি, আমিও তো চাই আগামীতে আপনাদের ভোট দিয়ে মেয়র হতে। তা আমি কি আপনাদের সমর্থন ছাড়া কি সেটা হবে? আমি তো চাই সেটা আপনার সমর্থন করে, কিন্তু আবার এই জন্য সবাইকে তো আমরা পারবো না, যাদেরকে পারবো তাদেরকে তবে আমরা বলতে পারি যে পুরো ঢাকা শহরটাই আমরা সুন্দর এই শৃঙ্খলার মধ্যে আনতে চাই। যে গুলিস্তানে ব্যবসা করছেন গুলিস্তানে করবেন, কাছাকাছি করবেন। যে সদরঘাটে ব্যবসা করছেন ও যদি গুলিস্তানে এসে জায়গা চান তাহলে ঠিক হবে? সদরঘাটের দেবো, যাত্রাবাড়িটা যাত্রাবাড়ি দেবো, কমলাপুরেরটা কমলা দেবো, আশপাশে কাছাকাছি দেবো। এইটার জন্য আমরা সেবা ভাগ করে দিতে চাই। একটা শৃঙ্খলার মধ্যে থাকলে সবাই, আপনার তো বাংলাদেশের নাগরিক, এই সরকারের দায়িত্ব যে আপনারা যাতে ব্যবসা করে খাইতে চান, আপনারা তো কারোকে ভিক্ষা চান না, তো ব্যবসা করে চাবেন এবং আপনারা সরকারের ট্যাক্স দিতেছেন। কাজে আপনারা সরকারের দায়িত্ব যে একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে আপনারা যাতে ভালোভাবে ব্যবসা করতে পারেন সেই ব্যবস্থাটা করে দেন। সেটার জন্য আমরা সেটা করতেছি। সেটা আজকে আমরা আপনাদের হকারদের জন্য করলাম, আগামী কিছুদিনের মধ্যে রিক্সাওয়ালাদের জন্য করব। রিক্সাও সেম, আমরা উচ্ছেদ করতে চাই না, কিন্তু বলেন এই ঢাকা শহর কি এই লক্ষ লক্ষ রিক্সায় ঢাকার রাস্তায় চলতে পারে? জোরে কর না একটু। তাহলে এটা তো কারণ একটা প্রত্যেকটা তো সীমাবদ্ধতা আছে। এই যে এখানে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে কয়টা সিট আছে আমাদের আপনাদের বসাইতে পারবো, ওই কয়জনই আমরা দাওয়াত দিচ্ছি। যদি আজকে 1000 দাওয়াত দিতাম তাহলে কি সম্ভব হইতো এটা? তো সেটার জন্যই আমরা রিক্সাও রাখতে চাই, কিন্তু রিক্সার তো পরিমাণটা ঠিক করতে হবে। আবার রিক্সাওয়ালাদেরও সেম একই, যে আপনি ওই গ্রামের রিক্সা, আপনি কথা নাই বার্তা নাই ঢাকা শহরে প্যাসেঞ্জার নিয়ে চলে আসবেন, তাহলে কোথা হবে? হবে না। এটার জন্য একটা নিয়ম আছে, আগে ঢাকা শহরে ঢুকতে ট্যাক্স দিতে হইতো, এখন তো এটা নাই। আমরা ভবিষ্যতে যারা হকাররা যারা আছেন, ভাই আপনি যশোরেরটা যশোরে করেন, আমি ঢাকা শহরে যারা করতেছি তাদেরকে করতে দেন, যদি পরবর্তী পর্যায়ে জায়গা খালি হয় তখন দেখা যাবে, তাই না? কারণ আপনি তো আর চিরজীবন এই ব্যবসা করবেন না। আপনার আপনি চাবেন আপনার সন্তান পড়াশোনা করে ভালো হোক, নিশ্চয়ই হকারের ছেলে হকার হবে, এটা কে কেউ চায়? স্বাভাবিকভাবে পরে যখন খালি হবে আপনার জায়গায় আরেকজন বসবে, সেটা পরে দেখা যাবে। কিন্তু আমরা এটা একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা চাই, আমরা অবৈধভাবে কেউ এখানে আসুক সেটা আমরা চাই না। আর আরেকটা হলো যেটা আমাদের শিব বিশ্বাস স্যার বলেছেন, আপনার শুনছেন, যে পরিষ্কার পরিচ্ছন্নতা। এখন আমরা যতই পরিষ্কার করি না কেন, যদি আপনারা যদি সেটা অংশগ্রহণ না করেন তাহলে এই ঢাকা শহর পরিচ্ছন্ন রাখা যাবে? আপনারা ব্যবসা করবেন, ব্যবসা করে যে প্রতিদিন যে পলিথিনের কাগজ, সাদা কাগজ, এমনি আরো অনেক কিছু, বা আপনারা একটা ফুটপাতে একটা ফল বিক্রি করবেন, সেই ফলের উচ্ছিষ্ট অংশ এগুলো যদি যেখানে সেখানে ফেলে যান তাহলে কি ঢাকা শহর পরিষ্কার থাকবে? থাকবে না। আপনারাও একটা ব্যাগ রাখবেন, প্রয়োজনে আমরা আপনাদের সাহায্য করব। ব্যাগ রাখবেন, সারাদিনের যে সমস্ত কিছু হবে সেটা ওই ব্যাগের মধ্যে রাখবেন। তারপরে নিয়ে যেখানে যেখানে আমাদের একটা নির্ধারিত জায়গা আছে ওইখানে নিয়ে এটা ফেলবেন। ওইখান থেকে তারপর রাত্রেবেলা বা ভোরবেলা আমাদের সিটি কর্পোরেশনের গাড়ি এসে সেটাকে নিয়ে যাবে। এটা পারবো না আমরা? এটা আমাদের পারতে হবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।